হামের বিস্তারে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। এদিকে মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ 18টি জেলার 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে হামের বিশেষ টিকা। স্থানীয় পর্যায়ে হাম শনাক্তের ব্যবস্থা থাকলে দ্রুত সমস্যার সমাধান হতো বলে মনে করছেন ভুক্তভোগীরা। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবরে বাড়ছে আতঙ্ক। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে 1 জন এবং উপসর্গ নিয়ে 42 শিশুর মৃত্যু হলো। এছাড়া হাসপাতালে ভর্তি আছে 138 শিশু। সিলেটে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত 26শে মার্চ থেকে মোট 130 জন রোগী ভর্তি হয়েছেন। এবার উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে হাম ডেডিকেটেড PICU। আমাদের হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট, আমরা সক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করব। এ পর্যন্ত এখনো তেমন কোনো সংকট নেই। আর ওষুধ বা অন্যান্য আনুষঙ্গিক যেসবগুলো আমরা যোগান বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছি। হামের উপসর্গ নিয়ে নেত্রকোনায় 3 শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেলেও 80 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে 10 জনের হাম শনাক্ত। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে হয়েছে। তবে টিকা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। পর্যায়ক্রমে সব শিশুকে টিকার আওতায় আনা হবে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে জ্বর আছে, পাতলা পায়খানা আছে, এগুলো বেশি আছে। গ্রামের মধ্যে অনেকেই হাম হয়েছে, কারণে সবার মধ্যে আতঙ্ক আছে। এখন টিকা দেওয়ার পরে একটু স্বস্তি বোধ হচ্ছে আমাদের। প্রত্যেকটা এলাকা কভার করা, একই সঙ্গে এটার এই বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের পাশাপাশি রেগুলার EPI সেন্টারও টিকা কার্যক্রম চলবে। লালমনিরহাটে গত 1 সপ্তাহে হামের উপসর্গ নিয়ে 12 শিশু ভর্তি হয়েছে। সবার বয়সই 5 বছরের নিচে। হটস্পট মাদারীপুর সদরে দ্বিতীয় দিনের মতো হামের বিশেষ টিকা দেওয়া হয়। জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা কমপ্লেক্সে 24 জন রোগী চিকিৎসাধীন। উচ্চ ঝুঁকিতে থাকা মুন্সিগঞ্জের 3টি উপজেলায় আগামী 3 সপ্তাহে প্রায় 1,09,000 শিশুকে টিকার আওতায় আনা হবে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে। 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 32 জন। বর্তমানে 64 জন চিকিৎসাধীন। পাশাপাশি চলছে হামের বিশেষ টিকা। নাটোরে হামের বিশেষ টিকা কার্যক্রম চলমান থাকলেও উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জান্নাত সাথী, DBC নিউজ ডেস্ক।